এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাত, এই ভাতের আমি পরোটা বানাবো। আর যে মটরশুঁটি সংরক্ষণ করেছিলাম সেই মটরশুঁটির ঘুগনি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর রাত্রে বেড়ে যাওয়া ভাতের যে পরোটা এত সফট নরম হয়, না দেখলে বুঝতে পারবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলুন আমার রেসিপিটা দেখে নিন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রাত্রে বেড়ে যাওয়া ভাত, মানে বাসি ভাত বা দুপুরে যে বেড়ে যায় সেই ভাতটা ফেলে না দিয়ে সেই ভাতে যদি পরোটা করা হয়, এত সুন্দর সফট আর নরম হবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ভাতের পরোটা। আর যদি রাত্রেও বেড়ে যায়, সেটাও সকালবেলায় এইভাবে পরোটা বানিয়ে খেয়ে নেবেন, সেটাও কেউ ধরতে পারবে না সকালে নাস্তায় খেতে দিলে যে এটা ভাতের পরোটা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি যে বাটিতে মেপে ভাত নিলাম সেই বাটি মেপেই অর্ধেকটা পানি দিলাম, দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই মাপগুলো কিন্তু সঠিক দিতে হবে, তাহলেই পরোটাটা হবে সফট নরম আর সঠিক হবে। এখানে মিহি পেস্টটা করেছি, এগুলোকে এবারে আমি একটা পাত্রেতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবারে ওই বাটি মাপি আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, আটা নয় ময়দা নিয়েছি। তা ময়দাটা ওই বাটি মেপেই নিতে হবে, সেই কারণে বাড়িতে যেরকম বাটি থাকে সেই বাটির মাপ করে আমি দেখালাম। যে যাতে মাপবে সেই একই পাত্রেতে সমস্ত কিছু মাপতে হবে, তাহলে একই পরিমাণ সমান হবে। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, ওই একই বাটিতে মেপেছি। 2 বাটি মাপার পর আমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে, সেই কারণে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। কারণ কম পড়লে আরও দেওয়া যাবে, বেশি হয়ে গেলে ডোটা শক্ত হয়ে গেলে আরও অন্য পানি দিলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে, সেই কারণে আমি হাফ বাটি তুলে রাখলাম। পরিমাণ মতো লবণ দিলাম, অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে পরোটা খেতে খুব টেস্ট হয় আর নরমও হয়। 2 চামচের মতো সাদা তেল দিলাম। এগুলোকে একসঙ্গে এবারে সব মাখিয়ে নেব। এগুলোকে এবারে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এত সহজে, এত তাড়াতাড়ি আর এত সুন্দর পরোটা হয়েছিল কি বলবো। আমি অল্প আরও একটু ময়দা দিলাম, নরম হয়ে আছে। বাকি ময়দাটা সবটাই দিয়ে দিলাম। তাহলে আমার পরিমাণটা লাগলো 2 বাটি ময়দা, 1 বাটি ভাতে হাফ বাটি পানি আর 2 বাটি ময়দা। এটাই সঠিক মাপ, একদম পুরো পারফেক্ট, এতেই হবে। এইভাবে আমার পুরো 2 বাটি ময়দাটাকে বেশ ভালো করে মেখে নেব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর একবার নিজেরা বাড়িতে অন্তত বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আপনাদের হয়েছিল পরোটা, আর খেতে কেমন হয়েছিল। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন সেটা টাচ করে দেবেন। অল্প সামান্য সাদা তেল দিলাম, চিটিয়ে যাচ্ছিল বলে। এভাবে অল্প সামান্য সাদা তেল দিলে এটা আর চিটিয়ে যাবে না হাতেতে। এভাবে ভালো করে একটা ডো তৈরি করে নেব, আর উপর থেকে একটু সাদা তেল বুলিয়ে দেব। একটু নরম মতোই হবে, খুব শক্ত হবে না। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি দেখাচ্ছি আমি যে শীতের সময় মটরশুঁটি উঠেছিল সেইগুলো সংরক্ষণ করে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন রেখেছিলাম। তা মটরশুঁটিগুলো এত সুন্দর হয়েছে, ঠিক মনে হচ্ছে ডিপে ছিল। এটা রান্নার আধ ঘন্টা আগে বার করে নিলে ভালো হবে, কিন্তু আমি বার করতে ভুলে গেছি, তাই তাড়াতাড়ি করে এই সময় পানি দিয়ে বার করে নিচ্ছি। মটরশুঁটির কালার তো একদম চেঞ্জ হয়নি, আর এত সুন্দর হয়েছিল। আর ঘুগনিটাও রান্না করেছিলাম, এত সুন্দর হয়েছিল কি বলবো। তাহলে এই ভিডিওটা দেখে শীতকাল এলে এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন, দেখবেন অফ সিজনে মটরশুঁটি খেতে তো খুব সুন্দর লাগে। আর মটরশুঁটি এমনিতেই সকলের খুবই প্রিয় জিনিস, আর অফ সিজনে যদি মটরশুঁটি পাওয়া যায় সে তো আর বলাই যাবে না। তাহলে এইভাবে রেখে দেবেন। আর সকলের বাড়িতে এখন ফ্রিজ আছে, ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিলে খুব সুন্দর থাকবে। এই যে আমি বার করেছি, একদম কালার চেঞ্জ হয় না, আর এত সুন্দর। এটা বরফ হয়েছিল বলে ভিতরেই আমি একটু পানি ঢুকিয়ে দিলাম, দিয়ে আর এইভাবে দুলে নিলাম, দিয়ে বরফটা গলে গেল। আর এটা আধ ঘন্টা পরে আগে বার করে নিলে কী হবে, অটোমেটিক ছেড়ে যাবে, বরফটা নর্মালের মতো হয়ে যাবে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আমি ঘুগনিটা রান্না করব।
তেলটা গরম হয়ে গেছে। এবারে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর পেঁয়াজ দিয়েছি একটা, দিয়ে এটাকে মিহি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা একটু ব্রাউন কালার করে নেব, হালকা ব্রাউন হয়ে আসবে। তারপরে আমি মশলাগুলো একে একে সব দিয়ে দেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তেলের উপরে আমি কিন্তু প্রথমেই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। তেলের উপরে লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। আর আদা রসুনটা দিলাম, ওটারও গন্ধটা চলে যাবে। লঙ্কা গুঁড়োটা অল্প ছিল, পরিমাণ মতো যেটুকু ছিল ডিব্বায় শেষ হয়ে গেছে, ওই কারণে সবটাই ঢেলে দিয়ে দিলাম। এবারে তেলের উপরে এই লঙ্কা গুঁড়োটা ভেজে নিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে। আদা রসুন 1 চামচ দিয়েছি। আর মশলাটা দিয়ে দেব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প পরিমাণ, ধনে গুঁড়ো অল্প পরিমাণ, সব হাফ চামচ করে দিলাম। যে যতটা রান্না করবে সেইভাবে পরিমাণ দেবে। মশলাটা একটু জ্বলে যাচ্ছিলো, অল্প সামান্য পানি দিয়েছি। আর এখানে আমি মশলাগুলো বেশি কষবো না, একসঙ্গেই দিয়ে মটর আর আলুগুলোকে ভাজছি না বা আলাদা করে সিদ্ধ করছি না, কারণ মটরটা নর্মালের মতোই রয়েছে, যেমন স্বাভাবিক কাঁচা মটরশুঁটি হয়, সেই কারণে আমি আর এটাকে সিদ্ধ করছি না। একসঙ্গে কষে আর হালকা একটু কষবো, কষে ঢাকা দিয়ে দেবো, তাহলেই বেশ দমে ভালো মতো হয়ে যাবে। এখানে ছোট সাইজে 2টো আলু দিয়েছি আর ওই মটরশুঁটিটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এগুলোকে দিয়ে একটু কষে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার একটু ভাজা মশলা দিলাম আর এখানে আমি সস দেব। সস না থাকলে কেউ বাড়িতে একটু টমেটো দিয়ে দেবেন। আর এই সসটা কিন্তু আমার বাড়ির তৈরি হোমমেড সস। এই সসও আমি শীতকালেই তৈরি করেছিলাম, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যখন সিজনে টমেটো 5 টাকা 10 টাকা কিলো হয়, তখন যদি এইভাবে সস বানিয়ে রাখেন তাহলে কি বলবো, সসের কালার দেখুন। সসের কালারটা এত আসার কারণ আমি সসটা তৈরি করার সময় একটু বিট দিয়েছিলাম, বিটের কারণে কালারটা দেখতে পেয়েছেন। আমি এখানে 2-3 কিলো টমেটো সস করে রেখেছিলাম। আর যে কোনো তরকারিতে এই এখন টমেটোর দামটা অনেকটাই বেড়ে গেছে, এরকম 1 চামচ করে, যেখানে টমেটো দেওয়ার দরকার এভাবে 1 চামচ করে সস দিয়ে দিলে তাহলে আর টমেটো দেওয়ার দরকার নেই। আর সিজনের সময় টমেটো যদি এইভাবে সংরক্ষণ করে রেখে দেন তাহলে ভালোই তো হবে। আর যদি এইভাবে না করেন, রোদে শুকিয়ে রাখেন, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা ওইভাবেও করবেন। তাহলে যাদের ফ্রিজ নেই তারা যদি ওইভাবে রেখে দেন, সেই টমেটোটাও পাউডার মতো, ঠিক লঙ্কা গুঁড়ো যেমন পাউডার হয় সেরকম পাউডার হয়ে যাবে, ওটাকেও রেখে দেওয়া যাবে। 6 মাসের মতো সবই থাকবে। ওদিকে পুরো মশলা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে আমি ওটাকে কষতে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। আর 10-15 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এবারে আমি এগুলোকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি, কারণ পরোটা করব। আর অল্প সামান্য একটু হাতে চিটে যাচ্ছিলো বলে ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে বেলবো। এভাবে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, এবারে বেলবো। বেলাটা একটু লক্ষ্য রাখবেন, কারণ যেভাবে করছি ওইভাবে করলে পরোটার অসংখ্য লেয়ার হবে আর একটার সঙ্গে একটা ছেড়ে যাবে, খেতেও ভালো হবে আর সফট নরম হবে। আর ওখানে যদি এভাবে আমি ময়দা দিয়ে বেলছি, আর সাদা তেলের সঙ্গে যদি 2 চামচ ময়দা মিক্সড করে নিয়ে যেরকম লাচ্ছা পরোটায় বুলানো হয় ওইভাবে দেওয়া হয়, তাহলে তো আরও সুন্দর হবে। আর এখানে আমি কি করেছি, ওপরে তেল দিয়ে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা লেয়ারে দিয়েছি, তার কারণে প্রত্যেকটা লেয়ার পরোটাটা একটা একটা করে ছেড়ে গেছে। আর এত সুন্দর সফট নরম হয়েছিল কি বলবো, এটা পরের দিন পর্যন্তও কিন্তু নরম ছিল পরোটাটা। আমি এটা প্রথমবার বানালাম আর এত সুন্দর হয়েছে কি বলবো। বন্ধুরা যারা দেখছেন অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, দেখবেন বাড়ির লোকেরা তো বুঝতে পারবে না, আর এত সুন্দর খেতে হবে, পরের দিন পর্যন্ত নরম থাকবে আর খেতেও হবে খুব সুন্দর। খুব পাতলা করে পরোটাটা আমি গোলটা বেলে নিচ্ছি, যত পাতলা করে বেলবেন তত ভালো হবে। এবারে উপর থেকে সাদা তেল বুলিয়ে দিচ্ছি, চারিদিকে বেশ ভালোভাবে তেলটা লাগিয়ে দেবো কিন্তু, দিয়ে উপরে এইভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার বাই ওরকম করব, তেল দিয়ে দেব আর ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব। এর কারণে একটার পর একটা ভাঁজ করে করে খুলে আসবে আর পরোটাটা হবে সফট নরম।
এইভাবে আমার পুরো পরোটার ভাঁজটা করে নিলাম। প্রত্যেকটা ভাঁজ এইভাবেই একইভাবে রেডি করে নেব। খুব সুন্দর হচ্ছে। এইভাবেই প্রত্যেকটা ভাঁজকে আমি পরোটা তৈরি করে নিয়েছি। এদিকে ঘুগনিটা দেখছি কি হলো। ঘুগনির মশলা যেটুকু হালকা পানি দিয়েছিলাম, মশলাটাও মানে পানিটা শুকিয়ে গেছে। আর মটরশুঁটি আলু ওগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। মটরশুঁটি আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি অল্প পানি দেব। আর আলুগুলো যদি একটু ঘেটে দেওয়া হয় তাহলে একটু গাঢ় গাঢ় চাপ চাপ মতো খেতে ভালো হবে। আর এখানে আমার যে ডাল ঘুটনি হয় তাতে করে ঘাটলে হতো, ডাল ঘুটনিটা ছিল না, সেই কারণে আমি আলুগুলোকে বেছে বেছে তুলে নিয়েছি। তুলে নিয়ে একটা গ্লাসে করে টিপে টিপে দিয়েছি, তাহলে কিছুটা আলু গলা গলা হয়ে গেছে। আর ঘুগনি এমনিতেই একটু গলা গলা হলে খেতে ভালো লাগে, সেই কারণে। আর কেউ যদি গলা গলা না পছন্দ করেন, গোটা গোটা খেতে ভালোবাসেন, তাহলে গলাবার চেষ্টা নেই। আর আমাকে কিন্তু ঘুগনি রান্না করলে আলুটা একটু গলা গলা বা মাখো মাখো হলে খেতে ভালো লাগে। এই যে এইভাবে একটু গ্লাসে করে টিপে দিলাম। এবারে একসঙ্গে পুরো মিক্সড করে দেব। আর এই ঘুগনিটা মানে সবুজ মটরশুঁটির ঘুগনি যে করেছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। তাহলে বন্ধুরা, যারা মটরশুঁটি সিজনের সময় রাখেন না, এইভাবে সংরক্ষণ করে রেখে দেবেন, দেখবেন একদম অফ সিজনে মটরশুঁটি পাওয়া যায় না, তখন খেতে এত সুন্দর লাগবে। প্রত্যেক বছরই এইভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন। ফুটিয়ে 5 মিনিট লো ফ্লেমে হলো। এবারে ওপর থেকে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। কেউ যদি ধনেপাতা না পছন্দ করেন, কাসুরি মেথি পছন্দ করেন, কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলে সেটা তো আরও ভালো লাগবে। আমি ধনেপাতা ছিল বলে ধনেপাতাই দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর ওইদিকে রেস্টে 10 মিনিট রেখে দেবো। দিয়ে আমার ঘুগনি রান্নাটা হয়ে গেল। এবারে আমি পরোটাটা সেঁকে নেব। তাওয়াটা আমি গরম করতে চাপিয়ে দিয়েছি। আর পরোটাটা একটা করে বেলবো আর একটা করে সেঁকবো। পরোটা বেলে রাখার দরকার নাই, একটা একটা করে বেললে রুটি পরোটা যে কোনো বেশ খুব সুন্দর ফুলে, চিটিয়ে যায় না গায়েতে। হালকা একদিকটা একটু হয়েছে, এবারে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সেঁকা হয়ে গেলে উপর থেকে সাদা তেল দিয়ে করে নেব। কেউ যদি সাদা তেল পছন্দ না করেন, বাটার ঘি যে কোনো দিয়ে পরোটাটা সেঁকতে পারেন। কত সুন্দর ফুলে ঢোল মতো হয়ে যাচ্ছে, দেখুন একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। পরোটার কালারটা দেখুন কত সুন্দর এসছে। এপিস ওপিস দুদিকই লাল হয়ে গেছে। এবারে আমি পরোটাটা তুলে নিচ্ছি। এভাবে আরও মানে যে কটা পরোটা আছে এভাবেই ভেজে নেব। প্রত্যেকটা পরোটা এত সুন্দর গোল হয়ে ফুটবলের মতো ফুলেছিল কি বলবো। পরোটা ঘুগনি দুটোই হয়ে গেছে। এবারে আমি এটা 10 মিনিট রেস্ট রেখেছিলাম। এবারে গরম গরম পরোটার গরম গরম ঘুগনি যাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে। আর মটরশুঁটির ঘুগনি একদম মনে হচ্ছিল যেন সিজনে যে মটরশুঁটি হয় সেরকম খেতে লাগছিল। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আর এইভাবে মটরশুঁটি ঘুগনির পরোটা মানে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করবেন আর একটা ভিডিওতে লাইক দেবেন। পরোটাটা একটা ভাঁজ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছিল একদম। আর ঘুগনিটা দেখে তো একদমই লোভনীয় লাগছে, এত সুন্দর হয়েছে। আমার তো মটরশুঁটি খুবই প্রিয়, কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। কতটা সুন্দর সফট নরম হয়েছে দেখুন, ছিঁড়ে দেখাচ্ছি। একদম একটার পর একটা ভাঁজ খুলে যাবে।
বানিয়ে ট্রাই করে দেখবেন, এত সুন্দর ভালো হবে, বারবার বানাতে চাইবেন, ফেলে দেবেন না। আর এরকম ঘুগনি দিয়ে তো দারুণ টেস্ট লাগবে। আর যারা ঘুগনি নয়, এটা মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগবে। যারা মাংসের ঝোল পছন্দ করেন মাংসের ঝোল দিয়ে খাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।